আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি খুব সম্ভবত যুক্তরাজ্যেই চলে গেছেন এবং যুক্তরাজ্যে বসেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বর্তমান যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে তিনি প্রোটেস্টমূলক কথাবার্তা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যেটি আমরা অনেকেই দেখেছি। আজকের আমার যে বিষয়টি হলো আলোচনা, সেটি হচ্ছে সেই প্রোটেস্টপূর্ণ তার যে কথাবার্তা আনোয়ারুজ্জামান চৌধুরীর, সেই কথাবার্তাগুলো নিয়ে তার যারা সিলেট শহর সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন সিলেটের বিভিন্ন উপজেলায় তার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা খুবই বিব্রত বোধ করছেন তার সেই প্রোটেস্টপূর্ণ কথাবার্তায়। এমন অনেকের সাথেই আমার কথা হয়েছে, অনেকেই আমাকে বলেছেন তাদের নাম প্রকাশ না করার শর্তে যে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রোটেস্টপূর্ণ কথাবার্তা এখন না বললেই পারতেন, কারণ আনোয়ারুজ্জামান চৌধুরীর যত বেশি প্রোটেস্টপূর্ণ কথাবার্তা বলবেন যুক্তরাজ্যে বসে তিনি নিজে সেফটি থেকে, নিরাপদ থেকে, ঠিক ততটাই তার যারা কর্মী সমর্থক রয়েছেন সিলেট শহরে বা সিলেটের বিভিন্ন উপজেলায়, তারাও ঠিক ততটাই আনসেফটি এবং অনিরাপদ নিজেদেরকে ভাবছেন। তিনি যত বেশি কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো থেকে অনেকেই বলছেন যে কে কথাবার্তা বলছে, আনোয়ারুজ্জামান চৌধুরী কথাবার্তা বলছেন, দেখো তার কর্মী সমর্থকদেরকে মামলাটা আমরা ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এরকমও অনেক কথাবার্তা হয়, আর যদিও আমরা না শুনি অনেকের মনে আসাটাই স্বাভাবিক, কারণ তিনি যুক্তরাজ্যে বসে যে হারে প্রোটেস্টপূর্ণ কথাবার্তা বলছেন, তার সেই কথাবার্তা থেকে তার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা খুবই নিজেদেরকে বিব্রত বোধ করছেন এবং নিজেদের আনসিকিউরড, অনিরাপদ ভাবছেন। তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বসে তিনি যত কম কথাবার্তা বলবেন, যত বেশি সংযত থাকবেন, ঠিক ততটাই তার যারা সিলেটের কর্মী সমর্থক রয়েছেন তাদের জন্য ততই লাভ হবে এবং তারা ততই সিকিউর থাকবেন, নিরাপদে থাকবেন। তারা জানিয়েছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যাতে সংযত থাকেন, তিনি যাতে কথাবার্তা এখন কম বলেন, কারণ তারা আমাদেরকে জানিয়েছেন যে কথাবার্তা বলার সময়, প্রোটেস্ট করার সময় অনেক আসবে আগামীতে। এই মুহূর্তে তাদের সেফটি হওয়ার সময়, নিরাপদ থাকার সময় তারা এখন অনেকেই আনসেফটি ফিল করছেন তার এই বক্তব্যকে ঘিরে। তিনি যেহেতু অনেক প্রোটেস্টপূর্ণ বক্তব্য দিচ্ছেন বিএনপি, জামাত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, তাই তাকে যদিও তারা প্রকাশ্যে বলতে চাইছেন না, তবুও তাদের হয়তো মনের দাবি, যেটি আমি তাদের সাথে কথা বলে আজ করেছি, যে তারা চাচ্ছেন যাতে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে বসে তিনি যাতে কথাবার্তায় সংযত থাকেন, কারণ তাকে এখন বুঝতে হবে যে তিনি যত বেশি কথাবার্তা বলবেন, তার যারা কর্মী সমর্থক রয়েছেন এই সিলেট শহরে বা সিলেটের বিভিন্ন উপজেলায়, তারা তত বেশি আনসিকিউরড ফিল করবেন এবং নিজেদেরকে অনিরাপদ ভাববেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।